একটা জিনিস কি জানেন তো, এই যে আমি বলি যে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট বানায় বা যারা ইনফ্লুয়েন্সার হিসেবে বসে রয়েছে তাদের না সমাজের প্রতি অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়াতে কিছু কথা বলা মানে সেটা হচ্ছে প্রচুর মানুষ শোনেন, কার ভিডিও ভাইরাল হলেও শোনে, যার ভিডিও আজকে ভাইরাল হয়নি দুদিন বাদে তার ভিডিও কোনো না কোনোভাবে মানুষের কাছে পৌঁছবে, 10 জনের কাছে পৌঁছলেও সেটা একটা মেসেজ হবে। কেন কথা বলছি, এবং তার জন্য কিন্তু একটা বেসিক এডুকেশন দরকার। সেটা গোটা রাজ্যে বলুন বা দেশের ক্ষেত্রে বলুন, অনেক সমস্যা তো রয়েছেই, সেটা আমি যদি মুখে না বলি এটা আপনারা সবাই জানেন। এবং মানুষজন ভাবছে যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে সেটা ক্যামেরার সামনে হাত পা ছুঁড়ে কিছু করা বা যা খুশি একটা ট্রোল করা, উল্টোপাল্টা বকা, যা খুশি বলে দিলাম একটা কন্টেন্ট হয়ে গেল এবং সেগুলো মানুষ খাবে। সমস্যা হয়ে গেছে এইখানেই, যেখানে কন্টেন্ট ক্রিয়েটার একটা গ্রুপ, মানে তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটার কী বলি বলুন তো, মানে থার্ড ক্লাস টাইপের যারা আর কি, সব রাজ্যেই তো রয়েছে, এরকম তো নয় কোনো জায়গায় যে বাদ রয়েছে, এদের তো বিচরণ সর্বত্র। তো তারা কোথায় থামতে হবে তাই জানে না, কিন্তু এদের ভুলটা কি, ফাইনালি ধরা পড়ে যায়। এই এতগুলো কথা কেন বলছি, প্রেমানন্দ মহারাজজি, এই ভদ্রলোককে তো আপনারা সবাই জানেন। তো খুব সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। এবার কি হয় না, উনি যে পদযাত্রা করেন সেই পদযাত্রা বেরোয় বোধহয় রাত্রিবেলা ওই 2:30 বা 3টের সময় রাত্রিবেলা, এবং প্রচুর মানুষ যারা তার দর্শন করতে আসেন তারা রাস্তায় ওয়েট করেন, এবং তার যে শোভাযাত্রা বা পদযাত্রা যেটাই বলি, তো সেটা ওই একটা জায়গা দিয়ে বেরোয়। তো তার পাশে হচ্ছে এনআরআই সোসাইটি, মানে একটা ভিআইপি এরিয়া। খুব ভালো কথা। এবার কিছুদিন আগে ওই এনআরআই যে সোসাইটি, তো সেখানকার কয়েকজন মহিলা, তার মধ্যে একটি মহিলা এই যে ছবি দেখতে পাচ্ছেন, ইনি খুব লম্বা চওড়া বক্তব্য পেশ করেন কি, এই যে 1.5 বছর ধরে তিনি নাকি ওখানে রয়েছেন এবং প্রেমানন্দ মহারাজজির যে পদযাত্রা বেরোয় সেটা ভীষণ বিরক্তিকর। বাচ্চাদের ঘুমের সমস্যা হচ্ছে, কারণ সেই ঢাক ঢোল যেটা বাজে, আরও অনেক কিছু বাজে, তো সেটা নাকি রাত্রির 10:30 11টা থেকে শুরু হয়, এবং এটা 1.5 বছর ধরে উনি এটা সহ্য করছেন। কিন্তু তার আগে থেকেও কিন্তু জিনিসটা চলছে, উনি এসছেন 1.5 বছর, তার আগে থেকেও এই মহারাজ্যের এরকম পদযাত্রা চলে। মানুষজন সেটাই তো জানেন আর কি, এবং সেই কারণে ওনার যেহেতু প্রচুর ভিড়ভাড়, তো ওই জন্য তারা করেছে কি, পুলিশে কমপ্লেন করেছে যে মহারাজজি এরকম ভীষণ রকম নয়েজ ক্রিয়েট করছেন, এটা দিনের পর দিন এই মেনে নেওয়া যাচ্ছে না। তো এটা নিয়ে পুলিশের কাছে থানা পুলিশ হয়, পুলিশ কমপ্লেন হয়, পুলিশ থেকে যায় মহারাজজির কাছে। তো উনি বলেছেন ঠিক আছে, যখন মানুষের অসুবিধা হচ্ছে তাহলে আমি এই শোভাযাত্রা বা পদযাত্রা এটা আর করবো না। তো এবং তিনি একটা নোটিফিকেশনও পাঠান, এই দেখুন এখানে, যে আমার এটা বন্ধ করে দিলাম। তো যখন এই জিনিসটা শুরু হলো বন্ধ করে দেওয়া, তো তখন বৃন্দাবনে ওনার ওই এরিয়াতে যারা যারা থাকেন তারা খুব অসন্তুষ্ট হলেন। তারা ভাবলেন যে মহারাজজির দর্শন তো পাওয়া যাচ্ছিল, এবার এক একজন মানুষ, তার তো একটা প্রভাব থাকে, এবং এই যে ভদ্রলোক তিনি তো গালাগালি দেন না, আগাধোগা কথা বলেন না, এবং এটা অনেক দিন ধরে চলে আসছে। হঠাৎ করে 1.5 বছর গেছে, কে তার যদি ঘুমের সমস্যা হয়, যদিও এটা একটা ঠিকই ব্যাপার যে রাত্রিবেলা মানুষজন ঘুমোয়, একটা সমস্যা তৈরি হতেই পারে। এবার এতদিন তিনি কিছু বলেননি, হঠাৎ করে বললেন কেন? তো এই সমস্ত নানা রকম চিন্তাভাবনা আলাপ আলোচনা করতে করতে, তো লোকাল যারা দুধ দেয় বা যারা বাজার সমিতি, তারা করলো কি, বললো এনআরআই সোসাইটি যখন এরা এরা তো নিজেদের বিশাল ভিআইপি মনে করে, তো এদেরকে আমরা বয়কট করলাম, এদের দুধ সবজি ফল যা যা লাগে আমরা কিচ্ছু এদেরকে সাপ্লাই করব না, এবং এদেরকে আমরা বয়কট করলাম। এই যে বয়কটটা করা শুরু হলো, তখন এনআরআই সোসাইটির যিনি প্রেসিডেন্ট তিনি মহারাজের সঙ্গে দেখা করেন। দেখা করে উনি ক্ষমা চান, গিয়ে বলেন যে মহারাজজি আমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না, আপনি নিশ্চিন্তে করতে পারেন। তো মহারাজজি বললেন না না, সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে, তা না হলে উনি বলবেন কেন, মানে এটা হচ্ছে ভদ্র মানুষের ভদ্র আচরণ। তো আমি বন্ধ রেখেছি, আমি এটা বন্ধই করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তো তখন ওরা বলে যে না, বাকি মানুষরা সবাই চাইছেন, এবং না না আমাদের তো এতদিন ধরে আমরা রয়েছি এখানে, সমস্যা হচ্ছে না। তখন বলা গেল তাহলে সমস্যাটা হচ্ছিল কার? তখন এই প্রেসিডেন্ট এবং এই মহিলা তারা বলেন যে কিছু ইউটিউবার তারা এই মহিলাকে এই কথাটা বলার জন্য উস্কানি দেয়, যাতে মহারাজজির পেছনে লাগা যায় এবং একটা সমস্যা তৈরি করা যায়। এবং এই মহিলাও তাদের কথা শুনে ঠিক সেই কাজটি করেছে, এবং তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। তাহলে বুঝতে পেরেছেন যে
একটা অশান্তি তৈরি করার জন্য সব জায়গায় সব রাজ্যেই কিছু কিছু মানুষ থাকে। এরা হচ্ছে সেরকম ক্যাটাগরি। তো যারা বলেন যে দিদি অমুক মানুষ আমার পেছনে লেগেছে, তমুক মানুষ আমাকে খারাপ কথা বলেছে, তাদের উদ্দেশ্যে বলি এইরকম বড় বড় মাপের লোকজন তাদের পেছনেও লোক লাগে। মোদ্দা কথা হচ্ছে আপনি ভালো যখনই কিছু করবেন তখনই কারোর না কারোর জ্বালা ধরবে। সূর্য যখন ভোরবেলা থাকে সে মিষ্টি আলো, মিষ্টি হাওয়া, মিষ্টি গরম সবার ভালো লাগে। গোধূলির আলো সেটাও ভীষণ ভালো লাগে। যখনই সূর্য 12টার সময় মাথার উপর চচ্চর করে ওঠে তখনই গাত্রদাহ হয়। বুঝতে পেরেছেন? আপনি ভালো কিছু করছেন, প্রচারের আলোকে এসছেন, সুতরাং আপনি মানুষের জ্বালা ধরাতে পেরেছেন। তো এইসব নিয়ে বেশি ভাববেন না, প্রয়োজন মতো ঝেড়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেবেন। কেন বলছি? দেখুন, লাইফে একটা নিয়ম রাখবেন, কখনো অকারণে কারোর ক্ষতি করবেন না, অকারণে কাউকে অসম্মান করবেন না, এইটা আপনার নিয়ম। কিন্তু অন্য কারোর থেকে সেটা নেবেনও না। যদি কেউ সেটা চেষ্টা করে বা সাহস দেখায় তাহলে তারটা তাকে 10 গুণ ফিরিয়ে দেবেন, শুধু তাই না, ডিস্ট্রয় করে দেবেন। সে ক্ষমতা রাখুন। বোঝা গেল? সুতরাং পেছনে লাগার লোক থাকবেই, আপনাকে তার মধ্যেই এগিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই যে যারা পেছনে লাগে তারা পেছনে থাকে বলেই পেছনে লাগে। এই যে মহারাজজির পেছনে লাগলো, আলটিমেটলি তো ধরাই পড়ে গেল। এখন মহারাজজি কাকে কি শাস্তি দেবেন না দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এদের একটা চরম শাস্তি পাওয়ার কথা। তো এরকম কাজ কারা করতে পারে? অশিক্ষিত, মূর্খ। তো সেই জিনিসেই তো ভরে যাচ্ছে, তাদের মাঝখান দিয়ে আপনাকে এগোতে হবে। বোঝা গেল? এগিয়ে যান, ভালো থাকুন।